হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো সেদিন আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলা। তো এই ভিডিওতে তোমরা বাণিজ্য মেলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারবে। মেলাটি মূলত উত্তরা 300 ফিট পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। কথা বলতে বলতে অবশ্য আমরা এখানে পৌঁছেই গেলাম। একদম গেটের সামনে এখানে আমি তেমন একটা প্রথমে বুঝতে পারিনি। এখানে মনে করেছিলাম যে হয়তোবা মানুষ তেমন একজন নেই। তো ভিতরে প্রবেশ করে এখানে কয়েকটা নর্মাল বাইরে কিছু খাবার দাবারের জিনিস দেখতে পেলাম। অ্যান্ড বাইরে তেমন একটা মানুষ আমি সত্যি একদম ভেবেছিলাম যে হয়তো বা এখনও মানুষ তেমন একজন হয়নি। সো এইভাবেই আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে থাকলাম এবং যেতে যেতে একদম টিকিট কাউন্টারে গিয়ে পৌঁছালাম। এখানে 1 থেকে 12 বছর পর্যন্ত বয়সীদের জন্য 25 টাকা করে লটারির টিকিট এবং 12 বছরের উপরে বয়সী মানুষদের জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। এরপরে আমরা একদম মেইন গেটের সামনে চলে আসলাম। সো আমরা এরপরে একে একে টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। সো অবশেষে আমরা চলেই আসলাম একদম বাণিজ্য মেলার মেইন গেটের সামনে। সো এইটা হলো সেই ফেমাস বাড়িটা যেখানে এসে মানুষ আমেরিকান ভাইব নেয়। সো এখানে অনেক ধরনের কসমেটিক্স অ্যান্ড নানা ধরনের জুতা বলো, ঘরে নিত্য প্রয়োজনীয় সকল সরঞ্জামই এখানে পাওয়া যায়। বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে বেশি মনোমুগ্ধকর কিছু হলে সেটা হচ্ছে আমার জন্য সেই আইসক্রিম প্যাভিলিয়নটা। এই জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড এর ডেকোরেশনটাও জাস্ট ওয়াও। এর পাশে আবার কোকাকোলারও একটা প্যাভিলিয়ন ছিল। আমার কাছে জাস্ট দারুণ লেগেছে অ্যান্ড এখানকার ডেকোরেশনটা সামনে থেকে দেখলে চোখ সরবে না। সো এটা ছিল এবারে মেলার থিম, আর এটা হচ্ছে আমাদের এবারে যে জুলাই মাসের আন্দোলনটা হলো সেই আন্দোলনটাকে ঘিরেই বানানো হয়েছে অ্যান্ড এর ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে। এখানে মেয়েদের জন্য নানা ধরনের নতুন নতুন কালেকশনও ছিল। এখানে ছেলেদের জন্য সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশনও পাওয়া যায়। এখানে আমরা সুন্দর সুন্দর কিচেন আইটেম পেয়ে যাই। সো এখানে দোকানদার আমাদেরকে কি কি অফার আছে সেই সকল কিছুই দেখাচ্ছিল। তো এখানে সবজি কাটার জন্য যে সকল যাবতীয় যন্ত্রপাতি রয়েছে এই দোকানে সবকিছুই পাওয়া যায়। অনেক ইজি উপায়ে এখানে সবজি কাটা হচ্ছে।
সো অবশেষে আমরা একটা গয়নার দোকান পেয়ে গেলাম, আর এইখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি অ্যান্ড ব্যাচের অনেক কালেকশন ছিল, যে কারণে আমি আর আমার দিদি খুঁটে খুঁটে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আর এগুলো অনেক সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল। আমার এদিকে আবার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, বাট আমি তো আজকে হেঁটেই ছাড়বো, কারণ বাণিজ্য মেলা এত সুন্দর আর এত বড় যে ঘুরে ঘুরে দেখেও শেষ করতে পারছি না। সো এখানে আমি আর আমার দিদি মিলে দুইজনে একটা চপস্টিক নিয়ে অনেক মজা করছিলাম। এখানে বিভিন্ন ফ্লেভারের চকলেট এবং বিস্কিটস পাওয়া যায়। হঠাৎ করে আমার ভাইয়ের চোখে পড়ে এই ফুলদানিগুলো। দেন আমাকে ডাক দিয়ে বলে যে এটা কি, এগুলো কি? পরে আমি ওইদিকে গিয়ে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে। এদিকে পুতুল এবং নানা ধরনের ঘর সাজানোর উপকরণ রয়েছে। এইখানে বাচ্চারা আমরূপী মানুষের সাথে ফটো তুলছিল। এবার আমরা আরো ভেতরের সাইডের মার্কেটগুলোতে চলে যাই। এখানে কিন্তু গার্লসদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে। তো আমরা আবার অন্য সাইডে চলে আসি। এখানে খেলা, খাওয়া দাওয়া এবং মজা মাস্তির জন্য অনেক জায়গা আছে। सो हम भूखा मर रहे थे, इसीलिए हम चले गई खाने की दुकान में। बैठ बैठ के थोड़ा फुचका एंड रोल चबाई। देन मेरे भाई बहनों के साथ खाते खाते मस्ती की। সো এত কিছু খাওয়ার পরেও আমাদের আবার পেট ভরে না, এজন্য আমরা চলে যাই আবার একটা পিঠার দোকানে। অবশ্যই এখানে আমরা পিঠা খাইনি, কারণ এখানে ফুচকার পাশাপাশি আরও অনেক কিছুই খাওয়ার জন্য ব্যবস্থা। ফুচকার জন্য এখানে অনেক ধরনের ফ্লেভার আছে, পুদিনা টক, বোম্বাই টক, কি যেন অনেক কিছু আছে। সো এখানে আমরা নিয়ে নিলাম পটেটো টুইস্টার। পটেটো টুইস্টারের সাথে অনেক ধরনের ফ্লেভারও ছিল।
আমাদের একটা তুরস্কের মার্কেটের দিকে চোখ পড়ে, আর এখানে অনেক সুন্দর সুন্দর লাইট ছিল অ্যান্ড অনেক সুন্দর সুন্দর জুয়েলারিজও ছিল। এই দোকানটিতে তুরস্কের বিভিন্ন জিনিসপত্রের অনেক কালেকশন আছে, অ্যান্ড এখানকার বাটিগুলো জাস্ট ওয়াও দেখতে, অনেক নকশা করা। এখানে ব্ল্যাঙ্কেটের কিছু কালেকশন আছে। এই দোকানে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম ছিল। সো আমি আর আমার ভাই মিলে দেখছিলাম যে কোন কোন স্ন্যাক্সগুলো আমাদের ফেভারিট অ্যান্ড কোনগুলো নেওয়া যায়। এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে আসলাম। আমার মনে হয় বাণিজ্য মেলায় গেলে সবাই নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সহজেই পেয়ে যাবে, অ্যান্ড এটা ঘোরার জন্য একদম দারুণ একটা জায়গা। আমার কাছে মনে হয় বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে সুন্দর কোনো প্লেস হলে এইটা। বিকেলের পরে এইখানে মানুষ বসে থাকে, অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, বাট আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে কারণ আমরা ওইদিকে কেনাকাটায় বিজি ছিলাম। এরপর আমরা কিছুক্ষণ ওইখানে সময় কাটালাম কারণ এই জায়গাটায় অনেক শান্তি লাগছিল, অ্যান্ড একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, যেই কারণে মজা লাগছিল। আমি এবারে বাণিজ্য মেলাটিকে খুবই মিস করব, সত্যি সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার বাণিজ্য মেলায় এসে। পরবর্তীতে আসার মতো সময় যদি হয় আমি অবশ্যই আবারও আসব। এই জায়গাটাকে আমি অনেক বেশি মিস করব, অ্যান্ড সবাইকে আসার জন্য অনুরোধ করব কারণ এই জায়গাটায় আসলে অবশ্যই সবার ভালো লাগবে, অ্যান্ড অনেক অনেক কালেকশনও পাওয়া যায়। আমিও অনেক কিছু নিয়েছি। আমার মনে হয় আমার ছোট ভাইয়ের কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে কারণ ও সারাটা দিন তেমন একটা হাঁটাচলাও করেনি, মজাও করেনি, বাট এই লাস্টের টাইমে এসে ও অনেক মজা করছিল, খেলছিল। সো আমাদের সবার কাছেই দিনটা অনেক ভালো লেগেছে, অ্যান্ড যারা আসবে তাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে। এখানে মানুষেরা আসে সেলিব্রিটি ভাইব নেওয়ার জন্য। এখানে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভাইব নিচ্ছিল। দেন আমরা চলে গেলাম এখান থেকে একদম ওই আমেরিকান বাড়ির ভেতরে। ভেতরটায় ডাইনিং হলটাও আমার কাছে জোস লেগেছে। আপনারা চাইলে বাড়িটিকে ছোট বা বড় আকৃতির করে নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন।
এখানে রয়েছে রুটিকে সহজে চাপটে ফেলার জন্য একটা মেশিন। এই মেশিনের মাধ্যমে সহজেই মায়েরা রুটি বানাতে পারবে। আমাদের ফ্যামিলির অনেকেই টি অ্যান্ড কফি লাভার, এর জন্য এখানে আমরা টি অ্যান্ড কফি নিয়ে নিলাম। এখন আমাদের বাণিজ্য মেলাকে বিদায় দেওয়ার পালা। তবে এটা মনে রাখতেই হবে, আসছে বছর আবার হবে। অবশ্যই আমরা আবারও আসবো এবং আবারও এই সময়গুলোকে উপভোগ করবো। সো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। বাই।